হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। আরও একটা বলিউডের লেটেস্ট আপডেট পাওয়া গেছে এবং এগুলো কিন্তু খুবই বড় আপডেট, তো সেগুলো নিয়ে আলোচনা করতে চলে এলাম। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন সিনেমাটা নিয়ে, যেটা কার্তিক আরিয়ানের বলা হচ্ছে কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট। এই সিনেমায় স্পোর্টস ড্রামা থেকে শুরু করে আর্মি সমস্ত কিছু সিনেমায় থাকতে চলেছে। এবং এটা কিন্তু এমন একটা ট্রেলার হতে চলেছে যেটা নাকি ভারতীয় অডিয়েন্সকে পুরোপুরি চমকে দিতে চলেছে, এবং সিনেমাটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই আন্ডাররেটেড হয়ে আছে। মানে অন্যান্য সিনেমার ক্ষেত্রে যেভাবে আলোচনা হয়, যেভাবে কথা হয়, এই সিনেমাটা নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হচ্ছে। কিন্তু পরিচালক কবির খান কত ভালো ডাইরেক্টর আমরা সবাই জানি। কার্তিক আরিয়ান কত ভালো একজন অভিনেতা, তার নিজস্ব একটা এখন অডিয়েন্স ক্রাউডফুল রয়েছে। তার নামে লোকে সিনেমা দেখতে যায় এবং ভবিষ্যতে তাকে সুপারস্টার বলা হচ্ছে। তো এই সব কিছুই রয়েছে। তো সেই চান্দু চ্যাম্পিয়ন বলা যেতে পারে মানে আমাদের কার্তিক আরিয়ানের কেরিয়ারের জন্য বলা যেতে পারে একটা বড় পরীক্ষা বা অগ্নি পরীক্ষা বলা যেতে পারে। তো সেটারই ট্রেলার সম্ভবত আসতে চলেছে খুব শীঘ্রই, এবং যেটা তারিখ ধরা হচ্ছে 18ই মে। 18ই মে সম্ভবত চান্দু চ্যাম্পিয়নের ট্রেলার আসতে পারে। এবার দেখা যাক ট্রেলারটা কেমন হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি এই কাজটা নিয়ে। শেষ পর্যন্ত কবে ট্রেলার আছে সেটা অবশ্যই একটা দেখার ব্যাপার থাকবে। শোনা যাচ্ছে 18ই মে নাকি ট্রেলার আসতে পারে এবং সিনেমাটা নাকি বিরাট বড় একটা চমক নিয়ে আসবে। দেখা যাক কেমন হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রণবীর সিংকে নিয়ে। রণবীর সিং এর এই মুহূর্তে কেরিয়ারের অবস্থা খুব খারাপ জায়গাতে রয়েছে। তার কোনো সিনেমা শেষ কয়েক বছর একদমই হিট হয়নি, অনেকগুলো তার মধ্যে ডিজাস্টারও হয়েছে। এবং ডন 3 করার সৌজন্যে এমনিতেই খিল্লির শিকার হয়েছে। এছাড়া আরও অনেক ফালতু ফালতু অ্যাড করে রণবীর সিং এর কেরিয়ার একটা খুব বাজে জায়গাতে রয়েছে। তো এখন যেটা খবর রয়েছে, রণবীর সিং এর কিন্তু একটা বড় কামব্যাক হতে পারে সাউথের পরিচালকের হাত ধরে। এবং সেই পরিচালকের নাম হচ্ছে প্রশান্ত বর্মা, যিনি হনুমানের মতো সিনেমা বানিয়েছেন। এবং ওনার ডাইরেকশন নিয়ে আলাদা করে কিছু বলার নেই, উনি এই মুহূর্তে বলা যেতে পারে একটা সেন্সেশন হয়ে দাঁড়িয়েছেন একজন পরিচালক হিসেবে। তো এবার তিনি রণবীর সিং এর সঙ্গে কাজ করছে, সেটা তো আগেই খবর পেয়েছিলাম। তো সেই সিনেমার নাম হতে চলেছে কিন্তু ব্রহ্ম রাক্ষস। মানে এমনই কিন্তু খবর আছে, সিনেমার নাম হচ্ছে ব্রহ্ম রাক্ষস, এবং ব্রহ্ম রাক্ষস হিন্দিতে আর কি নামটা হবে। এবং এখানে একটা মানে বলা যেতে পারে গ্রে সেটের একটা চরিত্র করতে চলেছে রণবীর সিং। এবং সিনেমার বাজেট যেটা প্ল্যান করা হচ্ছে 305 কোটি, 305 কোটি বাজেটের একটা সিনেমা হতে চলেছে। এবং রণবীর সিংকে নাকি এমন পাঠ করতে দেখা যাবে যে তাকে কোনো করতে দেখা যায়নি। এবং মোটামুটি অ্যান্টি হিরো টাইপ যে পার্টগুলো হয়ে থাকে, সেরকম ধরনের পার্টে কিন্তু রণবীর সিং খুব একটা খারাপ চয়েস আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। দেখো যাই হোক না কেন, রণবীর সিং এর অভিনয়ের সত্তা নিয়ে কিছু বলার নেই। 2017-18 ওই টাইমটা রণবীর সিং নিজের অভিনয় কোন লেভেলে নিয়ে গেছিল সেটা আমরা সবাই জানি। তো প্রশান্ত বর্মার মতো ডাইরেক্টর যদি কাজ করে রণবীর সিং এর সঙ্গে, এবং এটা একটা সিনেমাটিক ইউনিভার্স হওয়ার কথা চলছে, এবং এত বাজেট, দেখা যাক শেষ পর্যন্ত এটা দিয়ে রণবীর সিং এর একটা কামব্যাক হয়। কারণ ডন 3 আমার মনে হয় না এটা প্রপার কামব্যাক হবে বলে। এটা একটা বড় কামব্যাক হওয়ার সুযোগ রয়েছে, কারণ পরিচালক সাউথের, যেটা এই মুহূর্তে একটা বিরাট পজিটিভ দিক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামায়ণ পার্ট 1 নিয়ে, যেটাতে আমরা রণবীর কাপুর, সাই পল্লবী এবং ইয়াসকে দেখতে পেয়ে চলেছি, প্লাস সানি দল বাবু দল তো রয়েছে। একটা হিউজ কাস্টিং নিয়ে কাজ হচ্ছে, এবং এটার কদিন আগে ফার্স্ট লুক এসেছিল, সেটা নিয়ে তো কথা বলেইছিলাম। এবার এটা সংক্রান্ত বেশ কয়েকটা আপডেট এসেছে। প্রথম হচ্ছে এটার বাজেট কত হতে পারে পার্ট 1টার। শুধুমাত্র পার্ট 1টার বাজেট ধরা হচ্ছে 845 কোটি। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, এটার পার্ট 1-এর বাজেট ধরা হচ্ছে 845 কোটি। এবার এই যে টাকাটা খরচ করা হচ্ছে সেটা সত্যি যেন বড় পর্দায় ফুটে ওঠে। আদিপুরুষের সময়ও 550 কোটি, 600 কোটি, 650 কোটি অনেক রকম কথা উঠেছিল। তারপর যখন টিজার ট্রেলার আছে লোকে জাস্ট হেসেছিল। তো এটার ক্ষেত্রে এত বড় বড় কথা হচ্ছে, যদি তারপর প্রপারলি যদি ভিজুয়ালি দেখতে সুন্দর না হয়, তখন কিন্তু এই বাজেট নিয়ে কিন্তু কথা উঠবে। তো এতটা বাজেট তারা বলছে, এবার দেখা যাক শেষ পর্যন্ত সেটাকে পুল আপ করতে পারে কিনা। আরও যেটা বড় আপডেট হচ্ছে, এই সিনেমার রিলিজ ডেট সংক্রান্ত আপডেট সুমিত কাদেলজি একটু আগে জাস্ট জানিয়েছে। এই সিনেমাটা যখন রিলিজ হবে তখন সম্ভবত আমরাই বুড়ো হয়ে যাব। জাস্ট জোকস অ্যাপার্ট, কারণ কেন বুড়ো হয়ে যাবো বলছি, কারণ আমি যদি আমার বয়সের কথা বলি, আমি খুব শীঘ্রই মানে এই যে সালে রিলিজ করার কথা বলছে, আমি তো অন্ততপক্ষে 30+ হয়ে যাব। সত্যি কথা বলতে গেলে এখন যে বয়স রয়েছে, যখন আসবে আমার বয়স 30+ হয়ে যাবে। এবং আমার মতো অনেকেরই হয়ে যাবে, এবং 30+ বয়স মানে আমাদেরকে বুড়ো ধরে নেওয়া হয়। ওই হিসেবে কথাটা বললাম। কিন্তু এতটা লেট হবে সত্যি আশা করিনি। আমার এক্সপেক্ট ছিল প্রথমে রামায়ণ আসবে 2025-এ, তারপর আসা ছিল 2026-এ, কিন্তু বলে রাখি 2025-26 এই সিনেমাটা আসবে না। এখন ধরা হচ্ছে 2027-এর আগে এই সিনেমাটা আসার কিন্তু কোনো প্ল্যানিং নেই। তার আগে রণবীর কাপুরের অ্যানিমেল পার্ক, তারপর লাভ অ্যান্ড ওয়ার, এই সিনেমাগুলো আসতে পারে হয়তো, যদি চান্স ভালো থাকে। না হলে আমাদেরকে রামায়ণের জন্য ওয়েট করতে হবে এখনো পর্যন্ত প্রায় 3 বছর। 2027-এর আগে রামায়ণ পার্ট 1 আসার কোনো কারণ নেই। এবং একটা সুমিত কাদের আজকে পোস্টে ইয়াসের নাম যেভাবে মেনশন করেছে, এটুকু শিওর এই সিনেমার রকিং স্টার ইয়াস রাবণের চরিত্র হয়তো পাঠ করছে। যদি সেটা হয় তাহলে সিনেমার হাইপ অবশ্যই অনেক বেশি থাকবে। দেখা যাক এবার শেষ পর্যন্ত কি হয়। এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।